ট্রাভেল টেলসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল 7:30 বাজে। আজকে 1 মার্চ 2025। আমরা যাচ্ছি মধুপুরে, ঝাড়খণ্ডের দেওঘর ডিস্ট্রিক্টের মধুপুরে যাচ্ছি। মধুপুর আর গিরিডি আমরা ঘুরব। তো আমরা চলেই এলাম অনেকটা, মোটামুটি 4.5 ঘন্টা মতো লাগবে। তো দেখা যাক, সবই বলবো। দুপাশে দেখতে পাচ্ছ তো, পলাশ ফুলে ভরে রয়েছে রাস্তার দুধার। দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এত শুষ্ক ওয়েদার, এত ড্রাই ওয়েদার, তার মধ্যে এত সুন্দর লাল টুকটুকে হয়ে গাছ ভর্তি হয়ে পলাশ ফুল ফুটে আছে। সাথে রয়েছে কিছু কিছু শিমুল ফুল। তো শিমুলটা তুলনামূলক কম দেখতে পাচ্ছি, পলাশ ফুল দেখতে পাচ্ছি। দেখো, রাস্তার দুধারে রয়েছে। আমরা দেওঘরের মধুপুরে ঢুকে গিয়েছি। এখন ঘড়িতে সকাল 11টা মতো বাজে। তো এখন আমরা রিসোর্টের দিকে যাচ্ছি। আমাদের যে রিসোর্টটা বুক করা আছে সেখানে যাচ্ছি। চলো, রিসোর্ট চলে এসেছে, আমরা এখন রিসোর্টে ঢুকে যাচ্ছি। ওয়াও, দেখেই প্রথমেই খুব সুন্দর লাগছে। এত সুন্দর বোগেনভ্যালিয়া ফুটে রয়েছে গেটের দুধারে। আর এই সেই রিসোর্টটা, স্টোনবেরি। আমি গাড়ি থেকে নেমে তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো। এই হলো রিসোর্টের প্রথম বিল্ডিংটা। এটা একটা শুনেছি যে আর কি অনেক দিন আগে বাঙালির কুঠি ছিল। তো সেটা এখন হস্তান্তরিত হয়ে একজন মারোয়ারি মালিক হয়েছে। তিনি পেছনে এক্সটেনশন করে অনেক 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 রুম টুম তৈরি করেছেন, একটা রিসোর্ট বানিয়েছেন। এটা অ্যাকচুয়ালি একটা বাড়ি ছিল। আগে তো আমরা শুনেছি যে মধুপুরে প্রচুর বাঙালি এসে নিজেদের বাড়ি করতো, স্বাস্থ্য উদ্ধারের জন্য এখানে আসতো। তো পশ্চিমের জল হাওয়া ভালো, আমরা সবাই জানি। তো সেই জন্য এখানে প্রচুর প্রচুর বাঙালিদের বাড়ি রয়েছে। এখন যদিও সেগুলো হস্তান্তরিত হয়ে অন্যের হাতে চলে গেছে। এটাও সেই রকমই একটি কুঠি বা বাড়ি। এই প্রথমটাই হচ্ছে সেটা, পুরনো সেই বাড়িটা। আর পেছনে এক্সটেনশন করে হোটেলের রুমগুলো করেছে বা রিসোর্টের রুমগুলো করেছে। চলো, এবারে আমরা একটু রিসোর্টটা ভালো করে ঘুরে দেখি। চারিদিকটা সবুজে সবুজ, দেখে খুব সুন্দর লাগছে, মনটা ভালো হয়ে যাচ্ছে। ছোট্ট একটা সুইমিং পুল রয়েছে। তো চলো আমরা পেছনটা দেখি, কতটা বড় রয়েছে রিসোর্টটা আর সবুজ কীরকম রয়েছে। আমায় একটু দেখিয়ে দিচ্ছেন এই গার্ড, সেই পথ ধরেই যাচ্ছি। বেশ বড় এরিয়া নিয়ে রয়েছে আর প্রচুর সুন্দর ফুটে রয়েছে বোগেনভেলিয়া। দেখে না মনটা একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। তোমাদের চারিদিকটা দেখাচ্ছি, দেখো সবুজ। আর প্রচুর সবুজ দেখলেই না মনটা ভালো হয়ে যায়। আমার তো হয়েই যায়, আশা করি তোমাদেরও তাই। সবুজ কার না ভালো লাগে। এই যে পেছনে এক্সটেনশন করে এই রকম উঁচু উঁচু ঘরগুলো রয়েছে। আমাদের এই শেষের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তার 3rd ফ্লোরের প্রথম রুমটাই রয়েছে। এই দিকটায় দেখো, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান কিছু হয়, কারণ বাইরে দিয়ে উঠবার জন্য সিঁড়ি রয়েছে দোতলার। আর বড় বড় হলঘর তো দেখতেই পাচ্ছি। এই হলো চারিদিকের ভিউটা বাইরের।
এই যে বাইরে দিয়ে এই ওপরের দোতলাটায় উঠবার জায়গা রয়েছে, সিঁড়ি রয়েছে। এটা নিশ্চয়ই কোনো অনুষ্ঠানের জন্য, বড়সড় অনুষ্ঠান যখন হয় তখনকার। তো সামনে একটু এগিয়ে দেখতে পাচ্ছি ঠাকুর রয়েছে। চলো দেখি কি কি ঠাকুর রয়েছে এখানে। চলে এলাম রিসেপশনের রুমটায়। এই রিসেপশনের কাছেই রয়েছে, তোমাদের প্রথমেও দেখিয়েছিলাম, সুইমিং পুলটা। তো রিসেপশনে আমাদের আগে একজন রয়েছে লোক, তো সেই জন্য আমার হাজব্যান্ড বসে আছে, আমরা এখনও চাবিটা পাইনি। এই দেখো রিসেপশনের ওখান থেকে ওই যে প্রথমেই দেখালাম কুঠি বা বাঙালি বাড়ি ছিল, সেটার সাথে পেছনে যে এক্সটেনশন হয়েছে সেটার যোগাযোগ ব্যবস্থা করেছে ওই ওপরে ওই ওভারব্রিজের মতন দিয়ে। আর ওই ওভারব্রিজের মতন দিয়ে এই পেছনের বিল্ডিংগুলো থেকে সামনের রেস্টুরেন্ট রয়েছে, যাবার ওটা রাস্তা। দেখো কি সুন্দর রিসেপশনে একটা এরকম দালানের মধ্যে দুর্গাপুজো হচ্ছে সেই রকম ছবি। তো আমি ফটোটা তোমাদের সাথে ভাগ করে নিলাম, আমার খুব ভালো লাগলো। ওই হাজব্যান্ড চাবিটা নিল। তো এবারে আমরা চলে যাচ্ছি রুমে। চলো রুমের ভেতরটাও দেখে নিই কীরকম। আমাদের এখানে এই রুমের, স্টোনবেরির এই রুমটার চার্জ লেগেছিল এক রাতের জন্য 2500 টাকা, 2500, তার সাথে জিএসটি। এই ধরো 2800 মতো লেগেছে ওয়ান নাইটের জন্য, এক রাতের জন্য। রুম ট্যুরটাও করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের। 3টে ঘড়ি রয়েছে, একটা নিউ দিল্লি, নিউ ইয়র্ক, লন্ডন, 3টে জায়গার টাইম। এই ছোট্ট একটা ফ্রিজ রয়েছে। সাজানো গোছানো বেশ ভালোই লাগছে, আর ভীষণ আলো রয়েছে, বড় বড় দুটো জানালা মতো রয়েছে, তো কার্টেনগুলো সরিয়ে দিলে পরে প্রচুর আলো রয়েছে। কাবার্ড রয়েছে একটা, এই পাশেও একটা বড় জানালা রয়েছে। প্রাকৃতিক ভিউটা আমরা খুব সুন্দর পাচ্ছি ঘরের ভেতর থেকে। টিভি রয়েছে, যথারীতি যা থাকে, চায়ের সরঞ্জাম বা কফির সরঞ্জাম সমস্ত কিছুই রয়েছে। সাথে রয়েছে এটা বডি লোশন দিয়েছে, খুব ভালো হয়েছে, কারণ বডি লোশন আমি আনিনি। এগুলো তো ব্রাশ দিয়েছে, চিরুনি দিয়েছে। খাবার জল। এই হচ্ছে পুরো রুমটার ভিউ, আর সেন্ট্রালাইজড এসি রয়েছে। এবারে চলো ওয়াশরুমটা একটু দেখে নিই কীরকম। হ্যাঁ ঠিকই আছে, ওয়াশ বেসিন, টয়লেট সিট, আর রয়েছে স্নানের জায়গাটা একটু আলাদা করে রাখা, এইরকমভাবে সবই দেয়া আছে। মোটামুটি মানে কি বলবো, আধুনিক অ্যামিনিটিস যা যা থাকে এখানে এই রিসোর্টটায় সবই আমরা দেখতে পাচ্ছি। আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন দেখছি সব কিছুই। ভালো লাগছে, প্রথম দেখাতে বেশ ভালো লেগে গেল, মনে হচ্ছে ভালোভাবেই থাকতে পারবো আমি আর আমার হাজব্যান্ড। দেখো লাইটগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো, প্রচুর প্রচুর লাইট রয়েছে, আর ভীষণ আধুনিকভাবে সাজানো। আর এখানে এই যে ছোট্ট একটা গোল টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এখানে বসে চা খেতে খেতে রুমের থেকে বাইরের ভিউটাও ভীষণভাবে সুন্দরভাবে নিতে পারবো। এই হলো রুমটা, আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কীরকম লাগলো বলো।
এখন আমরা স্নান টান করে এই যে তোমাদের নিচে থেকে দেখিয়েছিলাম ওভারব্রিজ মতো, আমাদের পেছনের দিকে তো রুমটা, তো এখন ওই সামনের যে কুঠিটা তার দোতলায় রয়েছে ওদের রেস্টুরেন্ট, সেখানটায় গিয়ে আমরা এখন লাঞ্চটা সারবো। স্নান করে নিয়েছি, আমাদের স্নান টান করতে করতে 11:15 হয়ে গেল। এখন লাঞ্চটা সেরে আমরা চলে যাব গিরিডিতে। এই ধরো বেলা 2টোর দিকে আমরা রওনা হব। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা গিরিডির জন্য যাব। আর গিরিডি যেতে আমাদের ওই হোটেলের যে রিসেপশনের লোকটি ছিল উনি বললেন যে এখান থেকে মধুপুর থেকে মোটামুটি 50 থেকে 55 কিলোমিটার মতো হবে, ওই 1.5 ঘন্টা মতো ধরো আমাদের গাড়িতে যেতে লাগবে। তো আমরা নিয়েছি প্রথমেই চিকেন 65, তারপরে এখানে দেখলাম কচি পাঁঠার ঝোল রয়েছে আর ভাত, মানে বাঙালি মানেই তো এটা পেয়েছি, তো আর কিছু খাবো না, সেটাই অর্ডার করে নিয়েছি। খেয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো গিরিডির উদ্দেশ্যে। আমি আমার এই চ্যানেলে আমার ভ্রমণ কথা, আমার ঘুরতে বা বেড়াতে গিয়ে কি কি ভালো লাগলো, কি কি দেখলাম, এই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি একদমই কিন্তু পেশাদার ইউটিউবার নই যে ভ্রমণ ব্লগ বলতে যা বোঝায় সেই রকম কিছু না। আমি যা দেখেছি, আমার যা খরচ লেগেছে, আমার কি ভালো লাগলো কি খারাপ লাগলো, কি কি অ্যামিনিটিস রয়েছে যে রিসোর্টটায় ছিলাম আর যেখানে গিয়েছিলাম সেখানে কি কি দেখেছিলাম, সেগুলোই আমি তোমাদের সাথে জাস্ট ভাগ করে নিই। আমার মানে এগুলোই আমার চ্যানেলে তোমরা পাবে, তাই আমার মানে তোমরা যারা দেখছো অনেক অনেক ভালো ভালো বড় বড় কি বলবো ভ্রমণ চ্যানেল রয়েছে, সেই রকম কিছু আমি নই। আমি শুধু আমার ভালো লাগাটা আমার এই ট্রাভেল টেলসে তোমাদের সাথে শেয়ার করে নিই। তাই তোমাদের যদি আমার চ্যানেল ভালো লাগে, আমার রিকোয়েস্ট রইল তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো। আমরা এই রকমভাবেই বন্ধু হয়ে থাকব। আমি আমার চ্যানেলে আমার ঘুরবার জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরাও আমায় কমেন্ট সেকশানে জানাবে তোমরা কে কোথায় বেড়াতে গেলে, কীরকম লাগলো সেই জায়গাটা। এইভাবেই আমাদের বন্ধুত্বটা থাকবে। আমরা চলে এলাম, 1.5 ঘন্টা লেগেছিল আমাদের, আমরা গিরিডিতে পৌঁছে গিয়েছি। গিরিডি উস্ত্রি ফলসে আমরা এলাম। উস্ত্রি ঝর্ণা আমরা রবি ঠাকুরের লেখায় পড়েছি, সেই ঝর্ণা প্রচণ্ড এক্সাইটেড লাগছে। তো চলো সেই ঝর্ণা দেখবো আমরা এখন। সিঁড়িগুলো দিয়েই নামতে হবে মনে হচ্ছে না? উস্ত্রি ফলস চলে এসেছি, দারুণ দেখতে। এখান থেকে দেখা যাচ্ছে এই ঝর্ণার জলের শব্দটা তোমাদের শোনাতে পাচ্ছি না, কারণ এখানে না গান বাজাচ্ছে, হিন্দি গান বাজাচ্ছে। তো সেই জন্য এই গানটা যদি আমার চ্যানেলে চলে তবে তো কপিরাইট ক্লেম হয়ে যাবে, তাই জন্য আমাকে বাধ্যতামূলক এই ঝর্ণার শব্দটা তোমাদের শোনাতে পাচ্ছি না, বন্ধ করে দিতে হলো বাধ্যতামূলক। যেখানে যেখানেই দেখবো যে গানটা অফ করেছে আমি তোমাদের অরিজিনাল ঝর্ণার শব্দটা, জলের শব্দটা তো শোনাবই। আমি পেছন পেছন যাচ্ছি, আমার হাজব্যান্ড ওই আগে আগে যাচ্ছে, আবার পেছনে ফিরে দেখছে আমি কত দূর আছি। কেন কি আমি তো ক্যামেরা ধরে যাচ্ছি, আর রাস্তাটা ভীষণই এই পাথরগুলো এবড়ো খেবড়ো টাইপের, পা একটু হলেই অমনোযোগী হলে পরেই স্লিপ করে যাওয়ার ভয় রয়েছে, মানে মচকে যাওয়ার ভয় আছে পা স্লিপ করলেই। তো সেই জন্য ভীষণ সাবধানে এগোচ্ছি। আমি চেষ্টা করছি এক একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকের ভিউটা একটু দেখাবার। আমার তো মনে হয় বর্ষাকালে এই জায়গা পর্যন্ত অসম্ভব নামাই যাবে না। দেখো পাথরগুলো আমি তোমাদের দেখাচ্ছি, এই রকম টাইপের, মানে পা কোথায় দেব, কিভাবে নামবো, নামাটাই মানে একটু
দেখে দেখে বুঝে বুঝে নামতে হচ্ছে, হিসেব করে নামতে হচ্ছে, নইলে পরে কিন্তু পা একদম স্লিপ করে মচকে যাওয়ার ভয় থাকছে। এই দেখো মাঝে আবার গর্ত রয়েছে। তো তোমরা আসলে কিন্তু অবশ্যই ভালো গ্রিপের জুতো পরে এসো। দেখো ও পাশে একদম উঁচুতেও মানুষ হাঁটাহাঁটি করছে, তবে আমরা ওই দিকটায় যাব না, এপাশ থেকেই দেখব। এপাশেই নামতে পাচ্ছি না, আর অত উঁচুতে উঠলে তো আরোই নামতে পারবো না। কিন্তু আমার হাজবেন্ড মনে হচ্ছে ওপারে যাওয়ার চেষ্টা করছে, অনেক দূর চলে গেছে। কিন্তু আমি বলবো যাওয়ার দরকার নেই, কারণ ফিরতেও তো হবে, আবার একইভাবে স্লিপ করে গেলে মুশকিল। ঝর্নার জলের শব্দটাকে বাদ দিলে কি ভালো লাগে। তোমরা দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে গান চলছে, তবু এখন একটু ভলিউমটা কম আছে গানের, তাই আমি ঝর্নার শব্দটাও দিয়ে দিলাম। শীতকাল গিয়ে বসন্ত পড়েছে, আর চারিদিকে রুক্ষ শুষ্ক ওয়েদার, প্রতিনিয়ত শরীর যেন মনে হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে। আমরা ভাবতেই পারিনি এতটা ঝর্ণায় জল দেখতে পাবো, তাই ভাবছি বর্ষাকালে কি অপরূপ হবে এই ঝর্ণা। পাথরগুলো ভীষণ স্লিপারি, একটু এদিক ওদিক হলেই পা স্লিপ করে। আচ্ছা, তোমরা কে কে ঝর্ণা দেখতে আমার মতো পছন্দ করো আমায় কমেন্ট সেকশনে জানাবে। এবারে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, বর্ষাকালে কি মানে অপরূপ হবে সেটাই ভাবছি আমিও। ঝর্ণার জলের শব্দ আবার আমায় বন্ধ করে দিতে হলো, কারণ এই যে ফটো তুলতে মানে ফটোগ্রাফার এখানে রয়েছে, আর তিনি ইয়ে করছে, ওই গান বাজাচ্ছে। যেই ট্যুরিস্ট একটু বেশি দেখতে পাচ্ছে তক্ষুনি গান বাজাচ্ছে, যাতে করে ট্যুরিস্টরা গিয়ে ওনার ওখানে ফটো তুলতে পারে। তো এই যে সবাই ফটো তুলতে যাচ্ছে, তাই বলে জোর কদমে একদম হিন্দি গান চলছে, তাই ঝর্ণার জলের শব্দ আর শোনাতে পাচ্ছি না। চলো এখন আবার এই স্টেপগুলো পেরিয়ে যাব। উশ্রী ফলস টাটা, দারুণ লাগলো, দারুণ, জাস্ট ওয়াও।
পাশাপাশি এটা zoom করে দেখাই। চলো এবারে এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠে ওপর থেকে যেখানে ঝর্ণার ভিউটা পাওয়া যাবে সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাবো। কারণ বর্ষাকালে তো নামা যাবে না, তখন ওই ওপর থেকেই দেখতে হবে। তো কোন জায়গা থেকে দেখতে হবে সেই জায়গাটায় চলো যাই। ওপর থেকে একটু দেখাই। একটু চিলড্রেন পার্ক মতো রয়েছে, এখানে বসবার জায়গা রয়েছে এই যে, আর সাথেই পার্কিং। এখানে থেকে ভিউটা নেবার জায়গা রয়েছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় বর্ষাকালে নামাই সম্ভব না এতটা, তখন নিশ্চয়ই এখান থেকেই ভিউ নেওয়া যায়। এই আবার গান শুরু করে দিয়েছে, ফটো তুলছে লোকজন আর আবার গান শুরু করে দিয়েছে। চলো এবারে আমরা গাড়ির কাছে চলে যাই। কেন কি রাস্তাটা বড্ডই বাজে, যেতেও আবার এতটাই সময় লাগবে, সেই জন্য আর দেরি করবো না। ফলস দেখা হলো, কেমন লাগলো? দারুণ লাগলো, সত্যি তাই। রাস্তাটা দেখাচ্ছি কিরকমের, পাহাড় উঁচু আর খুব রুখা সুখা, ড্রাই, ভীষণ ড্রাই ওয়েদার। অল্প কিছু টুরিস্ট আছে। আবার এখান থেকে রওনা হয়ে গেলাম, চলে এলাম আমাদের রিসর্টে, স্টোনবেরি রিসর্ট। এসেই দেখছি আমাদের কমপ্লিমেন্টারি চায়ের ব্যবস্থা রয়েছে এই বাইরে। আর দেখো, আমি দিনের আলোয় তোমাদের স্টোনবেরি রিসর্টটা দেখিয়েছি, এবারে গধূলি বেলায় সবে লাইটগুলো জ্বলেছে, মানে এখনও অন্ধকার ঠিক মতো হয়নি। কি মোহময়ী লাগছে, আর ফুলগুলো তো আমার ঢুকেই যেন, মানে প্রথম যখন ঢুকেছি তখনই আমায় ফুলগুলো ভীষণভাবে আকৃষ্ট করে রেখেছে, মনটা ভরিয়ে দিয়েছে। তাই রিসোর্টটা যেন এখন আরও মায়াবী লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এই চায়ের ব্যবস্থাটা এত ভালো লাগছে যে বাইরে বসে, এখানে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেটাও আলো ঝলমলে করে সাজিয়েছে, সেখানে গিয়েও বসে চা খাওয়া যেতে পারে, বা নিচেও পার্কের মতন বসবার অনেক ব্যবস্থা রয়েছে। মনে হচ্ছে কি যেন একটা পার্কে রয়েছি, চারিদিকে ফুল সবুজ, তার মাঝে মাঝে বসবার ব্যবস্থা। তো আমরা এখন এখানে চা খাবো, দেখো লেখাও রয়েছে চাই ঠেক। তো চাটা খেয়ে তারপর আমরা রুমে যাব। আমাদের কার পার্কিং হয়ে গেছে, এখন আমরা চা নেব। আর আমি এখন একটু তো ওয়াচ টাওয়ারে উঠতেই হবে, ওয়াচ টাওয়ারে না উঠলে তো হবে না, এত সুন্দরভাবে ওয়াচ টাওয়ারটা সাজিয়ে গুছিয়ে রাখা। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো উঠি, তো বললো না না আমি উঠবো না। ঠিক আছে, তবে আমি একটু উঠে দেখে তো আসি ওয়াচ টাওয়ার থেকে ভিউটা কীরকম চারিদিকে, খুব ভালো লাগলো। এইবারে আমরা পরের দিনে চলে এলাম, মধুপুর থেকে চলে এসেছি আমরা পাথরডা পাহাড়। আমরা না একদম চেক আউট করেই বেরিয়েছি, কারণ আমরা ঘুরবো, ঘুরে টুরে এই পথেই লাঞ্চ করবো কোথাও, তারপর এখান থেকে চলে যাব সোজা রামপুরহাটে। তবে আজকে হাওয়ার পরিমাণ প্রচণ্ড তীব্র, তার সাথে ধুলো উঠছে, তো ঘুরে না ভালো লাগছে না। তবে পাহাড়টা তো সুন্দর, তাই ভাবলাম পাহাড়টা যতটা দেখা যায় কাছে গিয়ে দেখে নিই।
আমার সাথে তোমাদের যদি গল্প করতে ভালো লাগে এবং আমার এই ঘুরবার নানান ভ্রমণ অভিজ্ঞতা তোমাদের শুনতে বা দেখতে যদি ভালো লাগে, তবে আমার রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো। আজকের মতো টাটা, বাই।